ওই মোবাইল সারাদিন মোবাইল আর কি মা ওর রাত্রি 4টার মতো মোবাইল চালায়। আমি ওর মায়ের হাতে পায়েও পড়ছি যে আমাদের অন্তত এবার একটু স্পেস দেন, সে দেয় নাই। ভাই কথায় আছে, এক হাতে কখনোই তালি বাজে না, তালি বাজানোর জন্য দুই হাতের প্রয়োজন। পলাশ শাহ যেহেতু চট্টগ্রামে ছিলেন, আমিও যেহেতু চট্টগ্রামে আছি, সেহেতু আমি সিদ্ধান্ত নিলাম যে আসলে ঘটনাটি কি ঘটেছে, ওখানে কারা দায়ী, পলাশ শাহর স্ত্রী দেয় নাকি পলাশ শাহর মা দেয় নাকি পলাশ শাহই দেয়, এই ব্যাপারটি একটু ঘাটিয়ে আমার দেখার প্রয়োজন। এটি চিন্তা করে পলাশ শাহ যে ফ্ল্যাটে বাসা ভাড়া থাকতো সেই ফ্ল্যাটে চলে গেলাম এবং সেখানে গিয়ে ওই ফ্ল্যাটের যে বাড়িওয়ালা রয়েছে তার সাথে আমার কথা হয়েছে। এবং শুধু বাড়িওয়ালা নয়, ওই ফ্ল্যাটের আরও দুজন মানুষের সাথে, অর্থাৎ দুজন ভাড়াটিয়ার সাথে আমার কথা হয়েছে। তো তাদের সাথে আমি কথা বলে এমনটা জানতে পারি যেটা আমি কখনোই কল্পনা করিনি, কারণ আমিও আপনাদের মতোই পলাশ শাহর স্ত্রীর সাপোর্টে ছিলাম। আমি ভেবেছিলাম যে পলাশ শাহর স্ত্রী এমনভাবে যেহেতু কথাগুলো বলেছে, আসলেই পলাশ শাহর মারই দোষ, পলাশ শাহর স্ত্রীর কোনো দোষ নেই। কিন্তু কথায় যে আছে যে এক হাতে তালি বাজে না, ওই কথাটাই ঠিক। পলাশ শাহর মা আসলে একটু দুষ্ট প্রকৃতির লোক এবং সে চায় যে পুরো কর্তৃত্ব সে নিজে একাই বহন করবে, অর্থাৎ তার ছেলেকে যেহেতু সে একা ছোট থেকে বড় করেছে, মানুষ করেছে, তার ছেলের পুরো ক্রেডিট সে একাই নেবে। এই হচ্ছে পলাশ শাহর মায়ের ক্রেডিট, এই হচ্ছে পলাশ শাহর মায়ের বৈশিষ্ট্য। এবং এখন যদি চলে আসি পলাশ শাহর স্ত্রীর ব্যাপারে, সেখানেও আমি বলবো যে পলাশ শাহর স্ত্রী হচ্ছে আরও একটি দুষ্ট প্রকৃতির লোক। কারণ পলাশ শাহর স্ত্রী অনেক জেদি কোয়ালিটির একটি মেয়ে। সে যেটা যখন চাইবে সেটা যদি না করে দেওয়া হয় তাহলে সে অলওয়েজ সুইসাইড করার ভয় দেখায়, অলওয়েজ সে ছাদে দৌড়ে চলে যায়, সে রাস্তায় দৌড়ে চলে যায়। সে পলাশ শাহকে অলওয়েজ ভয়ের মধ্যে রাখে যে ওই জিনিসটা, অর্থাৎ পলাশ শাহর স্ত্রী পলাশ শাহের কাছে যে জিনিসটা চাইবে, যেটা বলবে, সেই কথার যদি অবাধ্য হয় পলাশ শাহ, তাহলেই এরকম পাগলামি করে বসে পলাশ শাহর স্ত্রী সুস্মিতা। এবং বাড়িওয়ালার কাছ থেকে আমি এটাও জানতে পারি যে যেদিন পলাশ শাহ আত্মহত্যা করে তার আগের দিন পলাশ শাহর সাথে তার বাড়িতে বসে, অর্থাৎ ফ্ল্যাটে বসে অনেক বড় একটা ঝামেলা হয় এবং সেই ঝামেলায় পলাশ শাহর মা এবং পলাশ শাহর স্ত্রী দুজনে নাকি অনেক বেশি হাতাহাতি করে এবং ব্যাপারটি পলাশ শাহ সলভ করার চেষ্টা করে, কিন্তু ওখানে সলভ হয়নি। এবং পরের দিন সকালবেলা পলাশ শাহ রীতিমতো দৈনন্দিন যেভাবে করে যে রেডি টেডি হয়ে সে তার অফিসে চলে যায়। ওই দিনও সে রেডি হয়ে অফিসের দিকে রওনা করে এবং ওই দিন সে কোনো ভাত খায়নি, ওই দিন সে জাস্ট একটা নাস্তা করে সে অফিসের দিকে রওনা করে। আর অফিসে যাবার সাথে সাথেই পলাশ শাহর স্ত্রী আধা ঘন্টা পর সে অফিসে গিয়ে উপস্থিত হয়। গতদিন পলাশ শাহর স্ত্রী বাড়িতে বসে অনেক বড় ধরনের একটা সিন ক্রিয়েট করে, অর্থাৎ ওখানে তো তারা ভাড়া দিয়ে থাকে, তারা এমনভাবে সিন ক্রিয়েট করে জাস্ট বাড়িওয়ালার কাছেও তারা অপমানিত হয়েছে এবং ভাড়াটিয়াদের কাছে তো অপমানিত হয়েছে পলাশ শাহ। এবং পরের দিন পলাশ শাহর অফিসে গিয়ে পলাশ শাহকে অপমান করে সেই পলাশ শাহর স্ত্রী সুস্মিতা। সেখানে গিয়ে পলাশ শাহর যে বস রয়েছে তাকে পলাশ শাহর নামে অনেক আজে বাজে কথা বলে। সেখানে গিয়ে সে সুইসাইড করার আবারও ভয় দেখায়। পলাশ শাহর স্ত্রী এক পর্যায়ে ওখানে বসে ঝগড়াঝাটি করে অফিস থেকে বেরিয়ে যায় সুইসাইড করবার জন্য। আর এই ব্যাপারগুলো পলাশ শাহ মেনে নিতে পারেনি এবং পলাশ শাহ আগে থেকেই একটু চুপচাপ কোয়ালিটির লোক, সে একটু চাপা স্বভাবের। আসলে তার মনের ভিতর যা ঘটে না কেন কিছুই সে বাইরে শেয়ার করে না। আর স্ত্রী এবং মা এই দুইজনের ঝগড়ার ব্যাপারটিও সে কাউকে শেয়ার করতে পারেনি, যার কারণে পলাশ শাহর স্ত্রী যখন সুইসাইড করতে রওনা করে তখন এই রাগটি আর পলাশ শাহ মানতে পারেনি। সেও তার অফিস রুমে গিয়ে সে পিস্তল মাথায় ঠেকিয়ে নিজেই আত্মহত্যা করে। আসলে এটাই হচ্ছে মূল ঘটনা। আমরা অনলাইনে তো অনেক ধরনের ঘটনা শুনে থাকি, কেউ কেউ পলাশ শাহর মায়ের সাপোর্ট করছে, কেউ কেউ পলাশ শাহর স্ত্রীর সাপোর্ট করছে। আমি মনে করি এই ভিডিওটি আপনি দেখলে এবং A to Z আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে কার দোষ। এখানে আসলেই কি পলাশ শাহর দোষ, নাকি তার মার দোষ, নাকি তার স্ত্রীর দোষ।